मगज कोरा रूह ईमान जान दिन मगज कोरा रूह ईमान जान दिन हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। कुरानेर मगज बोलो, धर्मेर प्राण बोलो, ईमानेर रूह बोलो, हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन। সব কিছুর মূল হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারেন ভাইজান, আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর নবী আপনাকে সারা ওই জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দাওয়াত দেয়, নবীর আপন চাচা আবু জাহেল শত্রু হয়ে যায়। উতবা সাহেব মুগীরা আবু সুফিয়ান বৈঠক করে কি করা যায়, বলে মুহাম্মদকে মেরে ফেলি। আবু জাহেল বলে না, ভাতিজারা যদি মেরে ফেলো তাহলে পরে আমার আরো ভাইরা আছে, যারা আছে তারা আমার অ্যাটাক করবে, তোমাদেরকে অ্যাটাক করবে। কারণ এই মক্কার জমিনে আমির হামজার মতো বীর আর দ্বিতীয়টা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও সে তার জন্মের ভিতরে নাই, কিন্তু নবীর গায়ের মধ্যে যখন আঘাত করবে রে, আমার ভাই আমির হামজা কিন্তু সহ্য করবে না। তাহলে কি করা যায়, বলে এর এমন একটা কৌশলের মধ্যে ফেলে দেওয়া হোক যেন কেউ ক্যারি না পায়। তা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন যখন মসজিদে নববী আমার ভাইরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য যাইতো, তখন সুন্দর করে তারা পরিকল্পনা করে বলল যে ওনাকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হবে যেন উনি স্বীকার করবে, এই ধর্ম ত্যাগ করবে, আমরা তারপরে তারা তুলে ধরবো। তা কি করা হবে, বলে একটা কুয়া খনন, বিশাল একটা কুয়া খনন করো। কুয়া খনন করা হলো সুন্দর করে। আমার নবী যে জায়গাতে যাচ্ছে ওই জায়গার সামনে দিয়ে লতা পাতা দিয়ে আটকায়া কুয়া করে, এমন কুয়া করেছে 40 হাত। যেরকম কয় হাত, আরো জোরে 40 হাত কুয়া করছে। যাচ্ছে নবী তো ঠিকই রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে নূর হিসেবে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله نور। হে নবী, আপনি দুনিয়াবাসীরা জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরণ করলাম নূর। কি প্রেরণ করছে? নূর। আলেম যারা আছেন এরা বুঝবেন, আমার সামনে মৌলানা মুন্না হাসান ভাই আছেন, উনিও বুঝবেন। নূর ওয়া কিতাবুম মুবিন। এই যে মাঝখানে নূর এবং ওয়া কিতাব, মাঝখানে একটা ওয়ায়ে আত আছে। যেরকম কি ওয়ায়ে আত, কোন শব্দের, দুই শব্দের মাঝখানে যদি ওয়ায়ে আত হয়, এর মানে হচ্ছে আগে যেই কথাটা পরে যেই কথাটা, দুই কথাটা এক কথা না, দুইটা দুই কথা। যেরকম সুবহানাল্লাহ। আমি আরেকটু ভেঙে দেই আপনাদেরকে, সহজ হবে। আপনার নাম কি? জাবেদ ওয়া নান্নু। জাবেদ ওয়া নান্নু আখুহু। জাবেদ এবং নান্নু ভাই, দুইজন হলো ভাই। এখন বলেন দুইজনকে আমি একজন বলছি না দুইজন? সবাই বলেন। আমার কথা না বললে প্রশ্ন করে, সমস্যা নাই, আর ভুল হলে ধরাই দিবে। ঠিক আছে ভাই? যারা আমার ভুল ধরাই দিবে আমি মনে করি তারা আমার সবচেয়ে বড় বন্ধু। যেরকম মারহাবা। জাবেদ ওয়া নান্নু আখুহু, তারা দুইজন কি ভাই। এখন যদি বলতাম জাবেদ নান্নু, কয়জন হইতো? আপনাদের এলাকায় নাই? মুন্না হাসান, কয়জন? নাম তো দুইটা, মুন্না একটা নাম, হাসান একটা নাম। আমি বললাম আবিদ হাসান বুলবুলি, কয়টা নাম? 3টা নাম হয়েছে। আবার মুফতি লাগাইলে 4টা, মৌলানা লাগাইলে 5টা, আবার হযরত লাগাইলে 6টা। আপনাদের এলাকায় হযরত নামের কেউ আছে না? হযরত, মৌলানা, মুফতি, আবিদ, হাসান, বুলবুলি, কয়টা নাম? 6টা নাম। মাঝখানে কোনো ওয়ায়ে আত নাই। আপনারা কয়জন বুঝছেন? কি আমার কথা সত্য না মিথ্যা? নাকি আপনাদের কোনো কনফিউজ আছে? আপনাদের এলাকার 5-6টা নামে 100টে না এলাকায় কেউ আছে? আছে, অবশ্যই আছে, আমাদের এলাকায় আছে। তো
আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, মুফতি মাওলানা আবিদ হাসান বুলবুলি নাম একটা, মাঝখানে কোনো ওয়াও নাই। যদি মুফতি মাওলানা আবিদ হাসান ওয়া বুলবুলি হইতো, নাম এখানে চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এটা হচ্ছে কিতাবের ভিতরে তাফসিরে জালালাইন শরীফ, যারা ফাজিল ক্লাসে পড়েন আপনারা হয়তো এই কিতাবটা পাইছেন না ভাই? এই তাফসিরে জালালি যিনি লিখেছেন, তাফসিরে আমার ভাইরা মুহাল্লা রাবি এবং জালালাইন শরীফ, কে বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এই দুইজন মিলে তাফসিরে জালালাইন শরীফ রাখছেন। ওনারা ব্যাখ্যা করেছেন নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আর ওয়া কিতাবুন হুয়া কিতাবুল্লাহি কুরআনুল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথমটা হচ্ছে নবীর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ওহ কুরআনুল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে কি দিয়ে বানাইছে আল্লাহ? নূর থেকে, নূর দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝতে পারছেন দুইটা একজন। অনেকে আবার আপনারা ব্যাখ্যা করে এইভাবে দিবে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, আর ওইটা হচ্ছে কিতাব, অর্থাৎ আল্লাহর কোরআন এসেছে নূর হিসেবে। এবারে ব্যাখ্যাও দিবে আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহু নূর, কোরআনও নূর। এরকম ব্যাখ্যা আছে না নাই? আমরা সব মানে কোরআনও নূর, আল্লাহ রাব্বুল আলামিনও নূর, ফেরেশতারও নূর, সব নূর। কিন্তু আল্লাহ যে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওইটার নূরের মানে হচ্ছে আমার নবী নূর, অর্থাৎ এইটা ফাইনাল আমার নবী নূর, জোরে কোন সুবহানাল্লাহ। নূর তো নূর, কেমন নূর জানেন? হুয়া নূরুল আনওয়ার, হুয়া নূরুল আনওয়ার, নূরের নূর, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে? সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না আউওয়ালাহা নূরান সাতিয়ান, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কিতাবের কথা বললে একটু কষ্ট মনে হচ্ছে? আপনারা বুঝতেছেন না মনে হয়? বাংলা দিয়ে যদি তরজমা করতেছি তখন তো বুঝতেছেন। আল্লাহ নবী বলতেছেন, হে সাহাবীরা শুনে নাও, তোমার আল্লাহ পাক, আপনার আল্লাহ, আমার আল্লাহ পাক তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নবী, এই নূরের কথা কেন বললাম শোনেন। আমার নবী তো ওই যে গর্ত আছে, গর্ত পাড়া দিয়ে চলে গেছে, কিন্তু গর্তের মধ্যে পড়ে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আমার নবী নূরের সৃষ্টি। আমার নবী ইচ্ছা করলে নিচেও যাইতে পারে, ইচ্ছা করলে নাও যাইতে পারে। নূরের ছায়া হয় না, যার জন্য কিতাব খুলে দেখেন, যত বড় মৌলবী আছে আপনি প্রমাণ করেন আমার নবীর ছায়া ছিল, প্রমাণ করে দেখান। কালকে আপনার সঙ্গে আমি এক কাতারে চলে যাব, এমন করে আলেম নাই, মায়ের পুত নাই, প্রমাণ করবে আমার নবীর ছায়া ছিল। ছায়া থাকবে তো থাকবে কি কইরা? আমার নবী যে নূরের তৈরি, নূরের কি ছায়া হয়? ছায়া হয় না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য আমার ভাইরা শেষ হয়ে যাইতো, এই জন্য মেঘমালারা আমার নবীকে ছায়া দিয়ে রাখতো। আর আশেক এইভাবে বলতেছেন, ও নবী কঠিন মরুর দেশে রাখালি আর বেশে, বকরি চড়ায় বন জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়? ওরে বনের যত পশু ভক্তি করে কবির দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়ব, নবীজি আপনাকে দেখিবার মনে কয়। আবু জাহেল দেখলো গর্ত রকমে আছে, কিন্তু ওনার ভাতিজা নবী মুহাম্মদ ওই গর্তের উপর দিয়ে পার হয়ে গেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কিছু বুঝলো না, হায় হায় হইল তো হইলটা কি? গর্ত বানাইলাম 40 হাত, কিন্তু আমার ভাতিজা তো গর্তের মধ্যে পড়লো না, কারণটা কি? যায় দেখি গর্তটা ঠিক মতো হয়েছে নাকি কোনো ঝামেলা আছে। আবু জাহেল যখন ওই গর্তের মধ্যে পাড়া দিয়েছে রে, সঙ্গে সঙ্গে গর্তের নিচে পড়ে গেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলছে, সর্বনাশ করলাম তো করলামটা কি? নিজের গর্তে নিজেই পড়ছে। কয় পরের জন্য কুয়া খুঁজলে ওই কুয়ার মধ্যেই নিজে পড়তে হয়। কথা বলে ঠিক না বেঠিক? এখন কুয়ার মধ্যে বলে রাখতেছে, বাতিজা বাতিজা বাঁচাও, নবী তো পার হয়ে গেছে।
এবার উৎবা সাহেব দূর থেকে দেখে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখান থেকে পার হয়ে গেল, তারা চলে আসে। আসার পরে বানা আবু জাহেলের সামনে দড়ি দেয়। কয় হাত? কয় হাত? 40 হাত দড়ি দেয়। দড়ি যত ছাড়ে গর্ত তত নামে, দড়ি যত ছাড়ে রে গর্ত তত নিচের দিকে নামে। দিতে দিতে 40 হাত দড়ি পার হয়ে যায়। তথাপি আবু জাহেল দড়ি টারে নাগরে পায় না। বলে বড় আরো দড়ি নিয়ে আসো। 100 হাত দড়ি আনা হলো। এরপর আবু জাহেল পায় না। 200 হাত দড়ি আনা হলো রে। এরপর আবু জাহেল নাগর পায় না। এবার আবু জাহেল বলে ওরে উতবা সুফিয়ান সাহেবা শোনে না, মুগিরা শোনে না, আমার মন সাক্ষী দেয় এটা হলো আমার ভাতিজার কামকাজ। আমার ভাতিজা ছাড়া এই গর্তের ভিতরে দুনিয়ার কোনো দড়ি নাই আমার উঠাইতে পারবো। জলদি করে যাও, ভাতিজারে খবর দাও, ভাতিজা ছাড়া আমার এই গর্তে উঠাইতে পারতো না। এখন খবর চলে গেল, হে মুহাম্মদ তোমার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? গর্তের মধ্যে পড়ে। বলেন আমার নবীজি জানে কি জানে না? সবাই বলেন জানাইছে কে? সূরা তাকবীর পড়েন, সূরা জিন পড়েন, সূরা তাকবীরের 23-24, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত। এখন কোরআন শরীফ বলেন, আল্লাহ বলেছেন নবীরা গায়েবের খবর প্রকাশ করতে লজ্জা বোধ করেন না। যেরকম না সুবহানাল্লাহ। তো নবীদেরকে আল্লাহ পাক গায়েবের খবর জানাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবী হচ্ছে সমস্ত আম্বিয়া কুলের সর্দার, সমস্ত নবীদের সর্দার, সমস্ত মুজিজার মুজিজা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে কোথায় পড়েছে? বলে আপনার বাড়ির সামনে। বলে আমার বাড়ির সামনে কেমনে বললো? বলে কে যেন গর্ত বানাই দিয়েছে, ওই গর্তের ভিতরে তোমার চাচা পড়িয়া যায় হাউমাউ করে কাঁদতেছে। চলে দুদিকে দেখা যাক। এবার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি শুধু আপনার নবী নয় আমার নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো হাবিব, দুনিয়াবাসীরা আপনি জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম মখলুকাতে তামাম আলমের রহমত হিসেবে বানায় দিয়েছি। এই জন্য আমার নবী কোন ইহুদিকেও গালি দেন নাই, কোন নাসারাকেও মার দেন নাই। নবীকে কষ্ট দিতে দিতে দমদম মোবারক শহীদ করে ফেলেছেন। তথাপি আমার নবীজি তার জন্য বদদোয়া করেন নাই, বরং হেদায়েত দোয়া করেছে। যেরকম সুবহানাল্লাহ। এ আমার জাকির ভাইরা, সুন্নি মনা মানুষ, ও দিনদার মুমিন মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায় শোনেন। এবার নবী যাইয়া বলে চাচা আপনি এত নিচে কেমনে পড়ে গেলেন? বলে ভাতিজারে অনেক ইতিহাস। বলে কি ইতিহাস? আপনি বলবেন না আমি বলবো? বলে ভাতিজা তুমি কি বলতে চাও? বলে চাচা আমার বাড়ির সামনে এত বড় গর্ত, আমার মন বলে আপনি আমার জন্য কুয়া কইতা, ওই কুয়ার মধ্যে নিজেই পইরা গেছে। বলে ভাতিজা ঠিকই বলছো, তুমি ঠিকই ধরছো, আমি তোমার জন্যই কুয়াটা করছিলাম, কিন্তু কাজ হইল না। যাই হোক, অনেক চেষ্টা করেছে আমার সৈন্যরা, কেউ পারে নাই। ভাতিজা তুমি যদি আমারে এই কুয়ার মধ্যে থেকে উঠাইতে পারো, আমি তোমারে কথা দিলাম আমি কালেমা গ্রহণ করবো। যেরকম না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে কালেমা গ্রহণ করবে। এবার আবু জাহেল তখন আবু জাহেল নয়, আবুল হাকাম হিসেবে পরিচিত ছিল। কি নাম? আবুল হাকাম, জ্ঞানীদের পিতা আবুল হাকাম ছিল। নবী আমার বলে চাচা সত্যি করে বলেন আপনি কালেমা গ্রহণ করবেন? বলে হ্যাঁ ভাতিজা কালেমা গ্রহণ করব। এবার রহমাতুল লিল আলামিন রহমতের হাতটা বিসমিল্লাহ বলিয়া যখন নিচের দিকে নামিয়ে দিয়ে হাত দিয়ে ফেলল, আর নিচের দিকের মাটি উপর দিকে উঠিয়া আপনার আমার নবীর রহমাতুল লিল আলামিনের হাতের সঙ্গে আবু জাহেলের হাত পর্যন্ত পৌঁছে দিল। আবু জাহেলকে টান দিয়ে উঠাই ফেলল। এবার রহমাতুল লিল আলামিন বললেন আপনি তো উপরে উঠছেন, এখন
কালেমা পড়েন। আবু জাহেল বলে সর্বনাশ সর্বনাশ, 100 হাত 200 হাত 300 হাত ধরিতে আমার যেখান থেকে উঠাইতে পারলো না রে ভাতিজা, তুমি সামান্য হাত দিয়ে আমার কেমনে উঠাই না, এটা তো জাদু ছাড়া কিছু না, তুমি তো জাদু করো না, তুমি মহা বড় জাদুঘর। জোরে কান নাউজুবিল্লাহ। নবীকে জাদুকর বলে একটা দৌড় মারছে, ভাতিজা তোমার কাছে কালেমা গ্রহণ করবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, হাবিব গো, আপনি দুনিয়াবাসীরা জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে হেদায়েত নসিব করব, যার কপালে কালেমা নসিব করব গো, সেই শুধু কালেমা গ্রহণ করতে পারবে, হেদায়েতের পথে আসতে পারবে। আর যার কপালে হেদায়েত নাই, তার জন্য আপনি কোন মুর্শিদ, তার জন্য আপনি কোন পথ প্রদর্শনকারী হিসেবে খুঁজে পাবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। অতএব আমি আপনাদেরকে বলতে পারি, আমি আপনাদেরকে দাওয়াত দিতে পারি, ভাই বিশ্ব আকেল মঞ্জিল সম্পর্কে তো কত খারাপ কথা শুনেছেন, কত খারাপ মন্তব্য শুনেছেন, ভাই একবার হলে বিশ্ব আকেল মঞ্জিলে যাবেন। আপনি কি করলেন? গেলেনও না, শুধু বললেন দূর বন্ধ, দূর বন্ধ, দূর নাজায়েজ, দূর শিরক। বলেন আপনি কি হক আদায় করছেন? আমি যে আপনাকে বললাম একবার বিশ্ব জাকির মঞ্জিলে যাবেন, আদৌ কি বিশ্ব জাকির মঞ্জিলে নামাজ হয়? আদৌ কি বিশ্ব জাকির মঞ্জিলে জিকির হয়? নাকি বেকানা নারী পুরুষ একসাথে নাচানাচি হয়? দেখার দরকার আছে না নাই? আপনি মুসলমান হিসেবে আপনাকে দেখার দরকার আছে, যেহেতু আপনার কাছে একটা নেগেটিভ মেসেজ আছে, তা পজিটিভটা আপনার দেখার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। নেগেটিভ পজিটিভ মিলে কিন্তু একটা কারেন্টের সুইচ জ্বলে উঠবে, তাছাড়া কিন্তু হবে না। কি হবে?